খুলনা ডুমুরিয়া উপজেলার ১১ নম্বর সদর ইউনিয়ন পরিষদে তালা দেওয়ার ঘটনা এবং চেয়ারম্যান গাজী মোহাম্মদ হুমায়ুন কবির বুলুর বিরুদ্ধে ওঠা অভিযোগকে কেন্দ্র করে আলোচনার ঝড় উঠেছে। যদিও চেয়ারম্যান নিজে এই অভিযোগগুলোকে ভিত্তিহীন এবং রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেছেন। সোমবার ২১শে জুলাই দুপুরে ইউনিয়নের কিছু বিক্ষুব্ধ বাসিন্দা পরিষদের মূল ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ শুরু করে। পরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলামিনের নির্দেশে মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায় তালা খুলে দেন এবং পরিষদের কাজকর্ম পুনরায় চালু হয়। এই ফ্যাসিস্ট সরকারের অবৈধ চেয়ারম্যান রাতের ভোট দিনে করে সে চেয়ারম্যান হয়েছে। আমরা এই চেয়ারম্যানকে আমরা দেখতে চাই না, আমাদের জনগণকেও একে দেখতে চায় না। এ যাতে না থাকে তার জন্য আমরা ইউনো সাহেবের কাছে প্রতিবেদন দিয়েছি, দরখাস্ত দিয়েছি। গতকালকে আমরা ইউনিয়ন পরিষদ তালা ঝুলিয়ে দিয়েছিলাম এবং তালা ঝুলিয়ে দেওয়ার পরে আমরা সকলের সাথে আলোচনা করে আমরা ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে গিয়েছিলাম, যাই ওনার কাছে আমরা গাজী হুমায়ুন কবির বুলু যাতে চেয়ারম্যান না থাকতে পারে এবং চেয়ারম্যানের থেকে যাতে আমরা অপসারণ নিতে পারি তার জন্য আমরা ডুমুরিয়া নির্বাহী অফিসারের কাছে আমরা একটা স্মারকলিপি দিয়েছি। এই ঘটনার প্রকৃত তথ্য উদ্ঘাটনের জন্য ইউএনও ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটির প্রধান করা হয়েছে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জিল্লুর রহমান রেগানকে। সদস্য হিসেবে আছেন সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস ও মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়। ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তালা দেওয়ার সময়কার পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রুই দাস কুণ্ডু বলেন, প্রথমে এসে আমাকে বললেন যে চেয়ারম্যান সাহেব আছেন। আমি বললাম যে না, চেয়ারম্যান সাহেব অফিসে এখন আসেন নাই। তখন ওনারা বললেন যে চেয়ারম্যান সাহেব যেহেতু নাই, আপনি চেয়ারম্যান সাহেব আসলে বলবেন যে যে এলাকায় যখন যে কাজ হবে সেই এলাকার লোকজনদের সাথে নিয়ে যেন সব কাজগুলো সঠিকভাবে উনি করেন। আমি বললাম যে ঠিক আছে, হ্যাঁ আমি বলবো, চেয়ারম্যান মহোদয় আপনি, আমি এটা বলবো। ওনারা বের হলেন। একটু পরে আবার বেশ কিছু লোকজন এসে আবার বললেন যে ঠিক আছে, আপনারা একটু কিছু সময়ের জন্য দরজা বন্ধ করে বাইরে যান, কাজ বন্ধ করেন। তখন আমরা ওনাদের এই কথার পরিপ্রেক্ষিতে আমরা বন্ধ করে আমরা এখান থেকে চলে যাই। পরে আমরা উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে যাই। ঘটনার বিষয়ে জানতে চাইলে ১১ নং ডুমুরিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান গাজী মোহাম্মদ হুমায়ুন কবির বুলু বলেন, এই যে কথাগুলো ওরা বলছে যে আমি ফ্যাসিস্ট সরকারের দোসর, তা এই সত্যটা যে আমি ফ্যাসিস্ট সরকার দোষ হিসেবে মানুষের নামে কেস দিছি, মানুষের এই যে অভিযোগ, কিন্তু এর কিন্তু সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই। অভিযোগ দেখবেন ওরা দরখাস্ত করে ঢালাইভাবে একটা লিখতে হয়, তাই লিখেছে। আমি বলবো যে কার পরে আমি ফ্যাসিস্ট আচরণ করেছি, কার পরে আমি অত্যাচার করেছি, কারে হামলা মামলা দিছি, এর যদি একটা সুনির্দিষ্ট অভিযোগ আমি পেতাম তাহলে মনে বুঝ দিতে পারতাম যে না, আমি অন্যায় করেছি। কিন্তু আমি বলবো যে ডুমুরিয়ায় যদি আমলিকে নির্যাতিত হয়ে থাকে তাহলে আমি হয়েছি। আমার ৫০০ কোটি টাকার উপরে আমার সম্পদ নষ্ট করে দিছে হঠাৎ একদল উচ্ছৃঙ্খল। এদের পরিচয়টা আমি দেব না, আপনারা পরিচয়টা মানুষের কাছে জেনে নেবেন, এদের কার্যক্রম কি, এরা এলাকায় কি করে বেড়াচ্ছে, এটা আপনারা শুনলেই পাবেন। আমার কথা হচ্ছে যে যারা এই মব সৃষ্টি করতে চায়, এই সৃষ্টির মাধ্যমে কি হয়, দলের ভাবমূর্তি নষ্ট হয়। আমি যে দলেরই হোক না কেন তারা, আমি চাই নেতৃবৃন্দ যারা আছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ, আমরা যেহেতু এখানে একটা শান্তিপূর্ণভাবে অবস্থান করতেছি, তারা যেন তাদের কর্মীদেরকে সতর্ক করেন এবং যাতে এই ধরনের মব সৃষ্টি তৈরি করতে না পারে সে ব্যবস্থা নেওয়ার জন্য আমি বলি। আমরা সবাই মিলেমিশে থাকতে চাই সারা বাংলাদেশের মতন। এই ডুমুরিয়াটাকে যাবার জন্য অশান্ত না করে কেউ, সেদিকে আমি প্রশাসন সহ আমি মহোদয়কে ধন্যবাদ জানাবো। তার বলিষ্ঠ পদক্ষেপে আমরা এখানে পানি ব্যবস্থাপনা সহ সকল কিছু কিন্তু আমরা মোকাবেলা করতে পেরেছি। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলামিন বলেন, আমরা ডুমুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। এখানে অভিযোগকারী হিসেবে অনেকেরই নাম এখানে আছে। তারা অভিযোগটি নিয়ে আমার কাছে এসেছিলেন। আমরা অলরেডি এর প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করেছি ৩ সদস্য বিশিষ্ট। আমরা ৭ দিনের মধ্যে তদন্ত কমিটিকে বলেছি রিপোর্ট দেওয়ার জন্য। যে বিষয়গুলো অভিযোগ হিসেবে এসেছে এগুলো
যাচাই বাছাই করে অবশ্যই আমাদের যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারা 7 দিনের মধ্যে প্রতিবেদন দিবেন। তদন্ত কমিটি প্রতিবেদন পাওয়ার পরে যদি আমরা দেখি যে আনিত অভিযোগগুলোর সত্যতা রয়েছে এবং চেয়ারম্যান এক্ষেত্রে দোষী আছেন, সেই ক্ষেত্রে আমরা তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেব। আমরা অনুরোধ করেছি অভিযোগকারী যারাই আছেন তাদেরকে তদন্ত কমিটিকে সহায়তা করার জন্য। হ্যাঁ, আমরা আজকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ইউনিয়ন পরিষদে ঘটেছে, যেটি আপনারা সকলেই জেনেছেন। তো সেটি যেই অচলাবস্থা সেটি নিরসন হয়েছে এবং আমাদের প্রশাসনিক কর্মকর্তা সহ আমাদের হিসাব সহকারী যারা আছেন তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি জনস্বার্থে তারা পরিষদে নিয়মিত অফিস করবেন এবং জনসেবা নিশ্চিত করবেন। এখন আপাতত পরিষদে জনসেবা নিশ্চিত করতে কোনো ধরনের সমস্যা নেই। তো তারা তাদের অভিযোগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদত্যাগ এবং অপসারণ যাই বলেন সেটা চেয়েছে। আমরা তাদেরকে বলেছি আমরা তদন্ত করে রিপোর্ট পাওয়ার পরে আমরা তারপর বিধি মোতাবেক প্রশাসনিক ব্যবস্থা নিব এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে অবহিত করব বিষয়টি। ঘটনার পর পুরো ইউনিয়নে চাঞ্চল্য বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল ও জনপ্রতিনিধিরা দ্রুত সমস্যার শান্তিপূর্ণ সমাধানে প্রশাসনের ভূমিকা প্রত্যাশা করছেন।